মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। প্রতিগুলো আমিন। আমরা জান্নাত চাই কিনা? চাই। জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই একটাই আশা আল্লাহ যে আমাদেরকে জান্নাত দেয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আসার সুযোগ আছে, যাওয়ার সুযোগ নাই। বাবা আগে ছেড়ে যায়, ছেলের আগে সন্তান মারা যায়, সন্তানের আগে নাতি মারা যায়। এই দুনিয়ায় আসার সিরাল আছে, যাওয়ার সিরাল নাই, ঠিক কিনা বলেন? তোমাদের মতো কত ছোট ছোট মাসুম বাচ্চা দেখবা হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়ে এখানে বসিয়ে রাখছে। সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ তাআলা বলেন, গোলাম জেনে রাখো রে, দুনিয়ার সকল মানুষ যদি আমার প্রশংসাও না করে, তুমি যদি প্রশংসাও করো, তাহলে আমি বলে রাখি দেই রে, আমি রাব্বুল আলামিন তোমার নিয়ামতে রিজিক বাড়ায়া দেব। বলি সুবহান। আমার ভাইরা, এই মাদ্রাসা হচ্ছে নূরের একটা জায়গা, যেখানে আসলে দিন চিনা যায়। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনার পাশে দাঁড়িয়ে যখন জানাজা নামাজ দিতে যাবে, ওই মাদ্রাসার ছাত্ররা যখন আপনি আদর করে নিজের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন, সে নামাজের সবকিছু জানবে। নামাজে জানাজা দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য তাকবীর দিয়া নামাজে দোয়া করবে, মাবুদ আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, ঠিক কিনা বলেন? যদি মাদ্রাসা না পড়াশোনা করে এগুলো জানবে কিভাবে? দিনের আলেম শিক্ষা করতে হবে, দিনের বুঝ শিক্ষা করতে হবে। আল্লাহ তাআলা এমন এক রব, যেই রব মানুষকে কখনো নারাজ করতে পারে না, কোন মানুষের উপর আল্লাহ জুলুম করে না, ঠিক কিনা বলেন? দেখবা তোমাদের মাঝে অনেক সন্তান, অনেক ছেলে মেয়েরা আছে, অনেক বাচ্চারা আছে, কেউ বেশি পড়াশোনা পারে, কেউ আবার সবক কম দিয়ে দেয়। এরকম এই প্রত্যেকটা রহমত হলো আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে মাদ্রাসায় পাঠান, ঠিক কিনা বলেন? দিনে কাউকে শিক্ষা করতে দেয় না। আমার মতন দেখবেন, আপনার মতন দেখবেন, কত ভাই আফসোস করে শেষ বয়সে আইসা কোরআনটা যদি একটু খুলে পড়তে পারতাম রে, কোরআনটা যদি একবার খুলে দেখতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাম, মাবুদ জীবনে